নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলকে বাঙালি ও কালচারের তরফ থেকে। পয়লা বৈশাখ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকটা বাঙালির আজীবনের পাথেয়। তার কাজকর্ম ছিল গভীরভাবে বাঙালিত্ব, সংস্কৃতি এবং সমাজ চেতনায় মগ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষ উৎসবকে শুধুমাত্র একটি ঋতু পরিবর্তনের দিন হিসেবে দেখেননি, বরং এটিকে বাঙালি জাতিসত্তার পুনরুজ্জীবনের একটি মাধ্যম হিসেবে দেখেছিলেন। রবীন্দ্রনাথ মনে করতেন পয়লা বৈশাখ বাঙালির নিজস্ব সংস্কৃতির বিকাশ আর প্রকাশের একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি উৎসবকে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল বাঙালির মিলনের দিন হিসেবে দেখতেন। তিনি চাইতেন নববর্ষ উদযাপন হোক সরল ও আন্তরিকতায় পূর্ণ, উগ্রতা, অযথা জাঁকজমক বা বিদেশি প্রভাবে একদমই যাতে তা নিমজ্জিত না হয়। পয়লা বৈশাখ ছিল তার কাছে পুরাতন জীর্ণতাকে ফেলে নতুনকে গ্রহণের প্রতীক। তার বহু কবিতায় আমরা এই ভাব স্পষ্টভাবে পেয়েছি। যেমন আমরা বলতেই পারি, এসো 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 হে বৈশাখ। এই গানেই তিনি বৈশাখকে আহ্বান করেছেন জীর্ণতা দূর করতে। শান্তিনিকেতনে প্রত্যেক বছর নববর্ষ উপলক্ষে আয়োজন করতেন স্বয়ং গুরুদেব বৈশাখী উৎসবে। সেখানে গান, কবিতা, নৃত্য, নাটক সব মিলিয়ে একটি সর্বজনীন সাংস্কৃতিক পরিবেশ তৈরি করাই ছিল মূল উদ্দেশ্য। বহু গান রচনা করেছেন কবি বৈশাখকে কেন্দ্র করে, যেগুলো আজও নববর্ষ উদযাপনে আবৃত্তি আর গানে ব্যবহৃত হয়। এবং সবচেয়ে বিখ্যাত সেই গান এসো এসো হে বৈশাখ। সাহিত্য চর্চা, সমাজ ভাবনা এই নববর্ষকে ঘিরে অনেক রকম ভাবে ভেবেছেন কবি। তার লেখায় বারবার উঠে এসেছে আত্মবিশ্লেষণ, নতুন আশার কথা এবং ব্যক্তিগত ও জাতীয় পুনর্গঠনের আহ্বান। বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের তিনি ধারক ও বাহক। তিনি বঙ্গীয় জীবন সাধনার অবিচ্ছেদ্য অঙ্গ বলা যেতে পারে। আমাদেরকে জীর্ণ বিদীর্ণকে সরিয়ে নূতনত্বের আহ্বান করতে শিখিয়েছেন তো একমাত্র রবীন্দ্রনাথই। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শুধুমাত্র একটা দিনই নয়, প্রত্যেকটা দিনই আমাদের নববর্ষ। কবিগুরুর কাছে প্রত্যেকটা সূর্যোদয় ছিল নতুন বছরের সূচনার দ্যোতক। কোনো একটি নির্দিষ্ট দিন নয়, মৃত্যু ও বিষণ্ণতায় ঘেরা একটি জীবনকে নতুনভাবে বাঁচিয়ে তোলার প্রতিশ্রুতি পালনের দিন হিসেবে দেখে এসেছেন রবীন্দ্রনাথ। তাই তো তিনি লিখতে পেরেছিলেন, এই যে বৈশাখের প্রথম প্রত্যুষ্টি আজ আকাশ প্রাঙ্গণে এসে দাঁড়ালো, কোথাও দরজাটি খুলবারও কোনো শব্দ পাওয়া গেল না। আকাশ ভরা অন্ধকার একেবারে নিঃশব্দে অপসারিত হয়ে গেল। কুড়ি ঠিক যেমন করে ফুল হয়ে ফোটে, আলোক তেমনি করে বিকশিত হয়ে উঠল। তার জন্য কোথাও কিছু মাত্র বেদনা বাজল না। নববৎসরের উষালোক কি এমনই স্বভাবত, এমন নিঃশব্দে আমাদের অন্তরে প্রকাশিত হয়? প্রশ্ন কবির। রবীন্দ্রনাথের জীবনের শেষ নববর্ষ ১৩৪৮ বঙ্গাব্দে। সভ্যতার সংকটে সেদিন পাঠ করা হয়েছিল ওই মহামানব আসে। রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথ এই বই থেকে জানা যায় ১৯৩৯ সালের পয়লা বৈশাখে বিশেষ পাঠ শিখিয়েছিলেন গুরুদেব। তিনি বলেছিলেন, নববর্ষ ধরতে গেলে রোজই তো লোকের নববর্ষ, কেননা এই হচ্ছে মানুষের পর্বের একটা সীমারেখা। রোজই তো লোকের পর্ব নতুন করে সূচিত হয়। পরবর্তী সময়ে এই পয়লা বৈশাখেই কবির জন্মদিন পালন করা হতো শান্তিনিকেতনে। ২৫শে বৈশাখ জন্ম রবীন্দ্রনাথের, কিন্তু সেই সময় শান্তিনিকেতনে জলের ভীষণভাবে কষ্ট থাকতো প্রচন্ড গরমে। ফলে পয়লা বৈশাখের এই দিনটিতেই জন্মোৎসবের অনুষ্ঠান পালন করা হতো। রানীচন্দ্র লিখেছেন, আজ নববর্ষ, এবারে পয়লা বৈশাখেই গুরুদেবের জন্মোৎসব হবে আগে থেকেই ঠিক করা হয়েছিল। ভোরবেলা কচি শালপাতার ঠোঙায় কিছু বেল, জুঁই, কামিনী ফুল তুলে উদয়নের দক্ষিণের বারান্দায় গুরুদেবের হাতে দিয়ে তাকে প্রণাম করলুম। আজ অনেক আগে থেকেই গুরুদেব বারান্দায় এসে বসেছেন। ফুলের ঠোঙাটি হাতে নিয়ে তা থেকে গন্ধ শুঁকতে শুঁকতে ধীরে ধীরে বললেন, আজ আমার জীবনের ৮০ বছর পূর্ণ হলো। আজ দেখছি পিছন ফিরে কত বোঝা যে জমা হয়েছে, বোঝা ক্রমশই বেড়েই চলেছে, বলছেন রবীন্দ্রনাথ। পয়লা বৈশাখ যে কেবল আড়ম্বরের নয়,
আত্মশুদ্ধিরও পয়লা বৈশাখ, তা তো শিখিয়েছিলেন বাঙালিকে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই। চিত্রা কাব্যগ্রন্থের নববর্ষের সেই মননের দিকে প্রকাশিত করে গিয়েছেন কবি। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজ ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। বাঙালি ও কালচারের তরফ থেকে প্রত্যেককে শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, পাশে থাকার অঙ্গীকার সব সময়ের জন্য। সঙ্গে থাকুন, ভালোবাসুন, সাবস্ক্রাইব করুন, মতামত জানান বাঙালি ও কালচারকে। ভালো থাকুন সকলে।